হ্যাঁ, আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন। সো আমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যে সেই টিউটোরিয়ালটা চলতেছিল সেটার যে 11 নম্বর পর্ব আজকে। সো আজকে 11 নম্বর পর্বে এসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শেপস নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের শেপসটা কীভাবে কাজ করে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে পিকচার এবং ক্লিপ আর্ট নিয়ে। সো যদি আপনারা ওই পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওই পর্বটা দেখে আসেন। তা না হলে আপনি যদি ধাম করে এসে এই শেপসটা দেখেন তাহলে একটু বুঝতে প্রবলেম হবে। সো জাস্ট আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটাতে ক্লিক করে ওপেন করে নিলাম। সো ওপেন করার পরে আমি চলে যাচ্ছি হচ্ছে ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট থেকে আমি চলে যাব হচ্ছে শেপস। সো শেপস আসার পরে এখানে আমাকে কিছু লিখে দিচ্ছে যে ইনসার্ট রেডিমেড শেপস সাসেস রেক্টেঙ্গেল অ্যান্ড সার্কেল অ্যারোস লাইন্স ব্রোসার সিম্বলস অ্যান্ড ক্যালকুলার্স। তো এই ধরনের আমি যদি কোনো শেপসকে এখানে আঁকাইতে চাই তাহলে জাস্ট আমাকে এই শেপের মধ্যে একটা ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শেপ রয়েছে, যেটা আমরা আগেও দেখে আসছি। বিভিন্ন পিকচারের মধ্যে ক্লিপ আর্টের মধ্যে যে শেপসগুলো কীভাবে ইউজ করতে হয়, প্লাস কভার পেজের মধ্যে সেই শেপসগুলো হচ্ছে আমরা ইউজ করে দেখব। সো এখন এখানে বিভিন্ন ধরনের শেপস রয়েছে। আমি যে শেপসটা এখানে ড্র করতে চাই জাস্ট ওই শেপটাতে উপরে আমি ক্লিক করব, দেন ক্লিক করে আমি ড্র্যাগ করব। সো সে ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে চাচ্ছি রেক্টেঙ্গেলটা নিব। রেক্টেঙ্গেল মানে হচ্ছে চতুর্ভুজ। সো আমি রেক্টেঙ্গেলটাতে ক্লিক করে আমি জাস্ট এখানে ড্র্যাগ করতেছি। সো ড্র্যাগ করার সাথে সাথে আমার এখানে শেপটা ড্র হয়ে গেছে এবং সাথে সাথে ফরম্যাট মেনুটা দিয়ে দিচ্ছি, বিকজ এই শেপের সাথে আমার ফরম্যাট মেনুটা রিলেটেড। ওকে, জাস্ট আমি বাইরে ক্লিক করলাম, আমার ফরম্যাটটা চলে গেছে। যখনই আমি ভিতরে ক্লিক করতেছি আমার ফরম্যাটটা রয়ে গেছে। ওকে, ভালো কথা। সো আমি শেপটাকে ডিলিট করে দিই, আবার আমি ইনসার্টে চলে যাই এবং এইখান থেকে আবার আমি শেপসে চলে গেলাম। যে কোনো একটা শেপ আমি ড্র করব, যেমন এইটা আমি করব ক্লাউড কল আউট, জাস্ট নিয়ে জাস্ট ট্র্যাক করব। এটা হয়ে গেছে। আমি চাইলে শেপের ফিল কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে শেপ ফিল, এখান থেকে আমি চাইলে শেপ ফিল কালার চেঞ্জ করতে পারবো। আমি শেপটাকে যদি ডিলিট করতে চাই জাস্ট আমি শেপটাকে সিলেক্ট অ্যান্ড ডিলিট কিবোর্ড থেকে। ওকে, আবার ইনসার্টে চলে গেলাম, দেন শেপসে চলে গেলাম। সো এইগুলো দেখার আগে আমি যেটা করব এখন, এখানে কয়েকটা শেপস রয়েছে যেমন কার্ভ। এই যে এইটা হচ্ছে কার্ভ। কার্ভ মানে বাঁকানো টাইপের। যদি বাঁকানো টাইপের কোনো শেপের আমার প্রয়োজন পড়ে, আমি যদি ক্রিয়েট করে নিতে চাই তাহলে মাস্ট বি আমাকে কার্ভটা লাগবে। জাস্ট কার্ভের উপরে আমি একটা ক্লিক করে দিলাম, দেন ক্লিক করে দেওয়ার পর এই প্লাস আইকনটা চলে আসবে এবং প্লাস আইকনটা চলে আসা মানে কি আমি এখানে ড্র করতে পারবো। সো এইখানে আমি জাস্ট ক্লিক করলাম, এখানে মানে এটাকে আমি যে দিক দিয়ে নিব সেদিক দিয়ে হচ্ছে কি সে কার্ভ হয়ে যাবে। কার্ভ মানে কি বাঁকা, সেটা আমরা জানি। জাস্ট আমি যে দিক দিয়ে নিব সে ওই দিক দিয়ে যাবে। সো যাওয়ার পরে আমি এটা যেখানে মিলাইতে চাই, আমি চাচ্ছি যে এইখানে মিলাবো, জাস্ট ওইটার মধ্যে যে একটা ক্লিক করে দিলেই ওই শেপটা ড্র হয়ে গেল। সো এইটার মধ্যে যদি আমি এখন কালার দিতে চাই জাস্ট সে ফিলে ক্লিক করব, দেন আমি যে কালারটা চাচ্ছি ওই কালারটা এখানে দিয়ে দিলাম আর ওই শেপের মধ্যে সেম কালারটা হয়ে গেল। সো এইটা গেল হচ্ছে আমার কার্ভ যেটা। সো এখন আমি আবার চলে যাচ্ছি ইনসার্ট, দেন হচ্ছে শেপস। তারপর অপশনটা রয়েছে হচ্ছে আমার আর্ক। আর্ক মানে হচ্ছে গোল হবে, বাঁকানো হবে। সো আর্কের মধ্যে ক্লিক করে জাস্ট আমি ড্র্যাগ করলাম। সো ড্র্যাগ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আর্ক হচ্ছে, যখনই আমি এটাকে শিপ ধরতেছি সে কিন্তু আর নাড়াচাড়া করতেছে না। আমি যখন আর্কটা নিয়ে ক্লিক করার পরে আমি কিন্তু এখনও ক্লিকটা ছাড়িনি, আমি ধরিয়ে রয়েছি। আপনি যদি ছেড়ে দেন তাহলে এটা কিন্তু শেপটা ড্র হয়ে যাবে। সো আমি এতটুকু রাখলাম, এতটুকু শিপ ধরে রাখার পরে এখন আমি আগে ক্লিকটা ছাড়বো, দেন আমি আমার কিবোর্ডের শিপটা ছাড়বো। ওকে, সো এতটুকু একটা শেপ এখানে হইলো। আমি যদি এই যে এখানে একটা যে ইউলো যে এটা দেখতে পাচ্ছি চিহ্ন, এখানে ধরে যদি আমি এই দিকে ঘুরাই, সো আমি দেখতে পাচ্ছি যে আমার যে শেপটা সেটা ওই পরবর্তী যে ওই পাশে যে শেপটা রয়েছে সেটার সাথে যে মিলে যাচ্ছে, রাইট? সো এইরকম যদি আমার কোনো শেপ দরকার হয় তাহলে আমি জাস্ট এইভাবে নিতে পারবো। এই যে দেখেন শেপটা ড্র হয়ে গেছে। সো আমি এটার মধ্যে জাস্ট ক্লিক করে এই লাইনের উপর একটা ক্লিক করবো, শেপটা সিলেক্ট হয়ে যাবে এবং ফর্মেটে চলে যাবো। ফর্মেটে যাওয়ার পর আমি যদি চাই যে শেপের ফিল কালারটাকে চেঞ্জ করে দেবো, আই ক্যান ডু দিস। জাস্ট এখান থেকে শেপ ফিল, আমার যে শেপ ফিল কালারটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, জাস্ট ডিলিট। ওকে, সো আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখান থেকে শেপ ফিলে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে আরেকটা অপশন আছে যেটাকে বলা হয় স্ক্রিবল। স্ক্রিবল হচ্ছে একটা পেন দিয়ে দিবে আমাকে এবং আমি আমার নিজের মতো করে আমি ড্র করে নিতে পারবো। জাস্ট স্ক্রিবলটা আমি নিয়ে আসলাম। এখন যখনই আমি মাউসের কার্সারটাকে ক্লিক করে ধরবো সে একটা পেন্সিলের মতো হয়ে যাবে এবং আমি আমার নিজের মতো করে মাউসটাকে মুভ আপ ডাউন করে নিজের মতো করে আঁকাইতে পারবো। সো এটা অনেকটা ইজি এবং এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস ড্র করা যায়। আপনারা এটা দেখবেন এবং
যেখানে নিয়ে আপনি শেষ করতে চান সেইখানে নিয়ে জাস্ট আপনি শেষ করে দিবেন, রাইট? দেখেন ছেড়ে দিলাম, শেষ হয়ে গেল। সো এটার মধ্যে যদি আমি কালার করতে চাই স্পেশালি, দেখেন এটা কালার কিন্তু হয়ে গেছে। সো এই দুইটা বা তিনটা জিনিস দিয়ে আমি চাইলে যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে পারবো। সো এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো এখন ইনসার্ট আবার চলে যাচ্ছে এবং শেপে চলে যাচ্ছে। আমি তিনটা দেখালাম, একটা হচ্ছে কার্ভ, দেন আর্ক, আর একটা হচ্ছে স্ক্রিবল। এই তিনটা আপনারা প্র্যাকটিস করবেন। সো তারপরে যে আমি এখন চাচ্ছি যে একটা শেপ নিব এবং শেপ নিয়ে একটা কিছু ড্র করব। সো জাস্ট আমি এখান থেকে রেক্টেঙ্গেলটাকে নিলাম, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। সো এইখানে ধরলাম রেক্টেঙ্গেলটাকে, ধরার পরে রেক্টেঙ্গেলটা চলে আসলো। এখন যদি আমার মনে হয় যে আমি শেপটাকে স্টাইল করব, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে শেপ স্টাইলস নামে যে অপশনটা রয়েছে সেখানে আমি একটা জাস্ট ক্লিক করব, চেঞ্জ দ্য ওভারঅল ভিজুয়াল স্টাইল অফ দ্য শেপ। মানে এই শেপের জন্য যদি আমি কোনো ভিজুয়াল স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমি মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করলে আমি বিভিন্ন ধরনের শেপের স্টাইল দেখতে পাচ্ছি। সো আমি চাইলে এখান থেকে যে কোনো ডিফল্ট স্টাইল আমি ইউজ করতে পারি। আর যদি আমি এই স্টাইল ইউজ করতে না চাই, জাস্ট এখান থেকে আমি যদি এইগুলা স্টাইল কোনোটা না চাই তাহলে জাস্ট আমি এটা Ctrl+Z দিয়ে ব্যাক করে নিচ্ছি। এখন এই পাশে রয়েছে শেপ ফিল। আমি চাইলে আমার নিজের মতো করে ডিজাইনটা করে নিতে পারবো। সেক্ষেত্রে শেপ ফিলে ক্লিক করলাম, দেন শেপ ফিলে ক্লিক করার পর আমি এখান থেকে থিম কালার, যেটা আমার যে শেপের যে ফিল কালার, মানে এই যে মাঝখানে যে কালারটা রয়েছে এটাকে বলা হচ্ছে ফিল কালার। সো এইটা যদি আমি দিতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করা অবস্থায় শেপ ফিলে চলে যাব এবং এইখান থেকে আমি আমার শেপের যে ফিল কালারটা রয়েছে সেটা সিলেক্ট করে দিতে পারবো। আমি চাইলে এখানে মোর কালারে ক্লিক করে এখান থেকে আমার নিজের মতো করে কালার আমি তৈরি করে দিতে পারবো। নিজের মতো করে কালার তৈরি করে দিয়ে জাস্ট ওকে দিলে ওই কালারটা এখানে চলে আসবে। এবং আবার যদি আমি শেপ ফিলে যাই, এখানে আমি হচ্ছে পিকচার নিতে পারবো। আমি যদি পিকচারে ফিল দিতে চাই, জাস্ট ইনসার্ট। সো পিকচারটা কিন্তু আমার এটার ভিতরে চলে আসছে। দেন আবার আমি যদি শেপ ফিলে যাই, এখন এখানে আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে একের অধিক কালার যদি আমি দিতে চাই, জাস্ট এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার রয়েছে দেখেন। সো আমি এখান থেকে এইটা দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি কি যে এই যে শেপটা রয়েছে এটার এই দিকে একটু গাঢ় টাইপের কালার এবং এই দিকে একটু হালকা টাইপের কালার। সো এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে একের অধিক কালার একটা শেপের মধ্যে প্রয়োগ করা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দেন শেপ ফিল কালার, শেপ ফিলে এখানে আমি টেক্সচার দিতে পারবো। অনেকগুলো ইমেজ একত্রিত হয়ে এখানে টেক্সচারগুলো মূলত তৈরি করা হয়। সো এখানে ডিফল্ট কিছু টেক্সচার রয়েছে, আমি চাইলে এখানে টেক্সচারগুলো ইউজ করতে পারবো। সো আমি যে টেক্সচারটা দিব সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আমার টেক্সচার। আমি একটা যে কোনো কালার চুজ করতেছি। সো আমি এখান থেকে একটা এই কালারটা চুজ করলাম, করার পরে শেপ আউটলাইন। সো এখন শেপ আউটলাইন হচ্ছে শেপের যে বাইরে যে ব্ল্যাক কালারের যে ইয়েটা ছিল, আমি এটার কালারটা যদি চেঞ্জ করি তাহলে দেখতে পারবো এই যে দেখেন যে আমার ব্ল্যাক কালারের একটা লাইন আছে। সো এটা হচ্ছে শেপ আউটলাইন। সো এটা যদি আমি না দিতে চাই তাহলে এটাকে সিলেক্ট, দেন ফরম্যাট, দেন শেপ আউটলাইন। এইখান থেকে জাস্ট আমি আমার নো আউটলাইনটা সিলেক্ট করে দেব। সো নো আউটলাইন সিলেক্ট করে দেওয়ার পরে কি হইলো, সেখান থেকে আমার যে শেপের আউটলাইনটা রয়েছে সেটা চলে গেল। এখন যদি আবার দিতে চাই, জাস্ট আমি শেপের উপরে একটা ক্লিক করব, দেন ফরম্যাট, দেন শেপ আউটলাইন, এবং এইখান থেকে আমি যে কোনো একটা কালার চুজ করে দেবো যে শেপ আউটলাইনটা আমি চাচ্ছি। এটার উইডটা যদি আমি বাড়াইতে চাই তাহলে আমি এখান থেকে উইড বাড়াইতে পারবো এবং এটা কোন স্টাইলে হবে, ড্যাশেস, ডটেড, যে স্টাইলটা হবে সেই স্টাইলটা আমি এখান থেকে চুজ করে দিতে পারবো। দেন তারপরের অপশনটা রয়েছে শ্যাডো ইফেক্ট। সো শ্যাডো ইফেক্ট আমি ক্লিক করার পরে দেখতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের শ্যাডো রয়েছে। আমি যখন এটার মধ্যে নিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন যে এই শ্যাডোটা এখানে পড়ে যাচ্ছে, এই যে এইদিকে খেয়াল রাখেন। সো এটা হচ্ছে ড্রপ শ্যাডো বলা হয়। আমি জাস্ট ড্রপ শ্যাডো দিতে পারতেছি। দেন এই পাশে রয়েছে আমি আরও হচ্ছে পার্সপেক্টিভ শ্যাডো, মানে এটাকে দেখা যাবে যে রিয়েল একটা যেমন কোনো টিভি বা ল্যাপটপে যদি ছবি আমি এখানে ড্র করতে চাই তাহলে সেই ক্ষেত্রে পার্সপেক্টিভ শ্যাডো যেটা সেটা আমি সিলেক্ট করতে হবে। দেন অ্যাডিশনাল শ্যাডো স্টাইল। সো অ্যাডিশনাল শ্যাডো স্টাইল আছে। শ্যাডো মানে ছায়া, মানে আপনার ছায়াটা কোন দিক থেকে কোন স্টাইলে হবে সেটাই আপনাকে এখানে বোঝানো হচ্ছে। সো আমি এখান থেকে যে কোনো একটা এটা নিলাম, এটা দেন নেওয়ার পরে আমি এই যে পাশে আমি চারদিকে অ্যারো দেখতে পাচ্ছি, রাইট? সো এইখানে হচ্ছে আমি শ্যাডোটাকে মুভ করাইতে পারবো। যদি আমি এইখানেরটা ক্লিক করি, দেখেন শ্যাডোটা আমার লেফট দিকে মুভ করতেছে। আমি যদি উপরেরটাই দিই তাহলে শ্যাডোটা উপরের দিকে উঠতেছে। আমি যদি নিচেরটাই দিই শ্যাডোটা নিচের দিকে উঠতেছে, নিচের দিকে চলে আসতেছে। আমি যদি এটাকে রাইট সাইডে দিই শ্যাডোটা রাইট সাইডে চলে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে শ্যাডোটাকে মূলত হচ্ছে মুভ করানো যায়। দেন হচ্ছে 3D ইফেক্ট। সো আমি চাচ্ছি যে শ্যাডো দরকার নাই, আমি শ্যাডো উঠিয়ে দিলাম। দেন পিকচারের শেপটাকে একটু ছোটো করি। দেন এটাকে 3D করবো, মানে ত্রিমাত্রিক, যেটা ইমেজের মধ্যে অত ভালোভাবে আসে নাই। সো আমি আশা করি যে 3D ইফেক্টের
যে বিষয়টা সেটা আমার এইখানে চলে আসবে। সো আমি জাস্ট শেপের মধ্যে থেকে ভালোভাবে দেখাচ্ছি, জাস্ট 3D ইফেক্টে চলে গেলাম, যাওয়ার পর এখানে প্যারালাল, দেন পার্সপেক্টিভ, দেন রোটেট ইন পার্সপেক্টিভ, বিভিন্ন ধরনের 3D ইফেক্ট আমি দেখতে পাচ্ছি। সো এইখান থেকে আমি জাস্ট এই 3D ইফেক্টের যে কোনো একটা অংশে জাস্ট যদি আমি ক্লিক করে দিই যে কোনোটার মধ্যে, সেই ইফেক্টটাই আমার হচ্ছে এই বক্সের মধ্যে কিন্তু প্রয়োগ হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে এই ইফেক্টটা নিব, রোটেট ইন পার্সপেক্টিভের এই ইফেক্টটা। সো এটা নেওয়ার পরে আমি চাইলে এটাকে কি করতে পারবো, ঘুরাইতে পারবো, 3Dটাকে ঘুরাইতে পারবো, যে এই পাশ থেকে দেখবো বা এই পাশ থেকে বা এই পাশ থেকে, যে পাশ থেকে চাই আমি। সো এই পাশে আমি 3Dর পাশে কয়েকটা দেখতে পাচ্ছি, ওই যে শ্যাডোর মতো অ্যারো চিহ্ন, আমি চাইলে এদিকে ঘুরাইতে পারবো, আমি চাইলে নিচের দিকে ঘুরাইতে পারবো, আমি চাইলে এই পাশে ঘুরাইতে পারবো, মানে আমি যেদিকে চাই আমি ওই দিকে ঘুরাইতে পারবো। এক কথা শেষ, আমি ত্রিমাত্রিক মানে 3 কোণাটা দেখতে পারবো। ওকে, সো এইভাবে কিন্তু আমি চাইলে 3Dটাকে ঘুরাইতে পারবো। তারপরে আমি যদি আবার 3Dর অপশনে এখানে ক্লিক করি, এখানে নিচের দিকে দেখতে পারবো হচ্ছে 3D কালার। আমি যদি 3Dর কালারটা চেঞ্জ করতে চাই, 3Dর কালারটা চেঞ্জ করলে মূলত এই উপরের যে কালারটা রয়েছে এটা চেঞ্জ হবে, এবং এটা হচ্ছে ফিল কালার আমার। সো 3D কালারে যখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছি যে ওটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে উপরে যে কালারটা রয়েছে সেটা চেঞ্জ হবে অ্যাকচুয়ালি। সো সেটাই কিন্তু হচ্ছে। তারপর হচ্ছে আমি আবার 3D ইফেক্টে চলে গেলাম, এবং ডিপথ, এই যে 3D স্টাইলটা আমি নিছি এটা কতটুকু ডিপথ হবে, এটা কি 0-তে হবে নাকি 36 হবে, 72, আমি যত বাড়াবো সে পেছনের দিকে ডিপ তত হচ্ছে। আর ইনফিনিটি মানে হচ্ছে এটা চলতেই থাকবে পেছনের দিকে যত যায়, রাইট? সো এখন আমি তাকে বলে দিলাম যে ডিপ 72, ওকে পারফেক্ট। সো আপনার যদি মনে হয় যে না এটা চলতেই থাকবে, তাহলে আপনি এখান থেকে জাস্ট ডিপ থেকে ইনফিনিটি দিতে পারেন। দেন ডিরেকশনটা হচ্ছে এই যে শেপটা রয়েছে এটা কোন দিক থেকে স্টার্ট হবে, কোন দিক থেকে এটা যাবে, কোন দিকে যাবে আমার যে ডিপটা রয়েছে সেটা। সো এটা সেন্টার থেকে রয়েছে, আমি যদি উপর থেকে দিই উপর থেকে যাবে, আমি যদি নিচ থেকে দিই নিচ থেকে যাবে, এই পাশ থেকে দিলে এই পাশ থেকে, মানে আমি যে পাশ থেকে দিই না কেন 3Dর ইফেক্টটা ঠিকই কাজ করবে, রাইট? ওকে, দেন হচ্ছে লাইটিংয়ের কথা যদি চিন্তা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার এই পাশ থেকে লাইটিং করা আছে, তার মানে আমার এখন যে 3D ইফেক্টটা রয়েছে 3Dর এই পাশ থেকে লাইটিং দেখা যাচ্ছে এবং উপরের দিকে একটু অন্ধকার দেখা যাচ্ছে, রাইট? সো আমি যদি চাই যে না আমার এটা মাঝখান থেকে লাইট দিবে, তাহলে দেখতে পাচ্ছি এটা একটা অনেকটা উজ্জ্বল হয়ে গেছে, রাইট? কারণ এটা মাঝখান থেকে লাইট দিতেছে নিচের দিকে, সো সব স্টুডিওর যে যা ছিল সব দেখা যাচ্ছে, এরকম টাইপের আর কি। সো এখন আমি যদি এটাকে এই পাশ থেকে দিই, তাহলে দেখতে পারবো এই পাশ থেকে ঘোরা দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে মূলত লাইটিং, আমার যে পাশ থেকে লাইটিংটা দিলে অনেকটা সুন্দর লাগবে সেই পাশ থেকে আমি লাইটিংটা দিব। ওকে, দেন হচ্ছে সারফেস, দ্যাট মিনস হচ্ছে এটা কিসের মধ্যে অ্যাকচুয়ালি প্রিন্ট করা হয়, ম্যাট, প্লাস্টিক, দেন মেটাল, কোনটার মধ্যে দিলে স্পেশালি কেমন দেখা যাবে, এবং ওয়্যার ফ্রেম। সো এই জিনিসগুলো এখানে বোঝানো হয়েছে। সো আশা করি আপনারা হচ্ছে 3Dটা বুঝতে পারছেন, 3D ইফেক্টটা। সো এটা হচ্ছে পজিশন, আমি যদি চাই এটাকে পজিশন করবো এই যে ইমেজের মতো, আমি এখানে ক্লিক করে এটাকে পজিশন করতে হবে, যে স্পেশালি আমার এই যে টপিকটা রয়েছে, এই যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা কোন জায়গায় স্পেশালি রাখবো আমি। সো সেটা আমি চাইলে এটাকে ড্র্যাগ করে রাখতে পারি এইভাবে। দেন এটাকে আমি রোটেট করতে পারবো, কত ডিগ্রি রোটেট করব সেটা জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিলেই হয়ে যাবে। দেন এই পাশ থেকে আমি কি করতে পারবো, এটা হাইড উইড কম বেশি করতে পারবো, রাইট? আমি চাইলে এটাকে কম বেশি করতে পারবো, হাইড উইড। ওকে, এটা হচ্ছে আমার জাস্ট ফরম্যাটটা চলে গেল শেপের। এখন আমি যদি চাই যে এই শেপের মাধ্যমে আমি একটা কোনো কিছু আর্ট করব, মানে পতাকা আর্ট করব বা অন্য কিছু আর্ট করব, তাহলে সেটা কীভাবে করবো? শেপে ক্লিক করব, দেন একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নেওয়ার পর এটাকে আমি জাস্ট এতটুকু ড্র করব। ড্র করলাম, ড্র করার পরে আমি যেহেতু একটা বাংলাদেশের পতাকা আঁকাবো, তাহলে এটাকে এখানে আমি রাখার পরে আমি এটা শেপ ফিল কালার দেবো। ফিল কালার হচ্ছে আমার গ্রিন কালারটা নিলাম। সো গ্রিন কালারে জাস্ট ক্লিক করে দিলাম। দেন এটা শেপের আউটলাইনে ব্ল্যাক কালার আছে, সো এটাকে সিলেক্ট, দেন শেপ আউটলাইন, এটাকে নো আউটলাইন করে দেবো। করে দেওয়ার পরে আমি জাস্ট এখন যেটা করব, আমার শেপ আউটলাইনের এখানে আমি জাস্ট একটা বৃত্ত নিব মাঝখানে। বৃত্ত নেওয়ার জন্য আমি জাস্ট কি করব, এই যে ইনসার্ট শেপ রয়েছে এই পাশে, আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে যে ওভালটাকে নিয়ে আসবো, ওভাল নিয়ে আসার পরে যখন আমি এখানে ধরে ক্লিক করব, সে কিন্তু বাঁকা তেরা হয়ে যাচ্ছে, রাইট? বাঁকা হয়ে অন্যদিকে বা এইদিকে চলে যাচ্ছে। বাট এটার কারণ হচ্ছে আমি এটা বাঁকা হবে, বাট এই যে বাঁকা হয়ে গেল। যদি আমি এটাকে কিবোর্ডের শিফট ধরে করতাম তাহলে কিন্তু এটা বাঁকা হইতো না। জাস্ট কিভাবে, ইনসার্টে চলে গেলাম, দেন ইনসার্টে না, আমি জাস্ট এই শেপের উপরে ক্লিক করলাম, ফরম্যাট, দেন এই ইনসার্ট শেপে ক্লিক করলাম, দেন ওভাল। এখন আমি ড্র্যাগ করলাম, ক্লিক কিন্তু আমি ছাড়ি নাই, জাস্ট এখন যদি শিফট ধরি সে কিন্তু গোল হয়ে যাচ্ছে, রাইট? শিপ ধরার সাথে সাথে সে গোল হয়ে যাচ্ছে, এবং অলটা যদি ধরি একদম স্মুথ হয়ে যাচ্ছে, রাইট? সো এখন এতটুকু রেখে আমি ছেড়ে দিচ্ছি। দেন ছেড়ে দেওয়ার পরে আমি ক্লিকটা আগে ছাড়ছি,
ছেড়ে দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে এটাকে মাঝখান বরাবর নিয়ে আসি, নিয়ে আসার পর এটার যে কালারটা রয়েছে শেপ ফিল এটাকে করে দিচ্ছি রেড, এবং শেপের চতুর্পাশে একটা আউটলাইন রয়েছে এটাকে সিলেক্ট করে এটার আউটলাইনটা করে দিচ্ছি নো আউটলাইন, রাইট। সো আমার কিন্তু একটা পতাকা হয়ে গেছে। সো এখন আমি যদি চাই পতাকার এখানে একটা বাঁশ থাকবে মানে খুঁটি থাকবে, সেটা কীভাবে করব? সো সেটা করার জন্য জাস্ট পতাকাটা সিলেক্ট করব, দেন ফরম্যাটে চলে যাব এবং এইখান থেকে এই যে রেক্টেঙ্গেল যে শেপটা রয়েছে এটাকে নিব, জাস্ট এখানে ক্লিক করে ধরে নিচের দিকে যদি আমি টান দিই, আমি কিন্তু এখনও ছাড়ি নাই, নিচের দিকে জাস্ট টান দিলে এটা চলে আসবে। সো আমি এতটুকু নিলাম, নিয়ে ছেড়ে দিলাম। আমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, ওকে। সো দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি এখন শেপ ফিল কালার, আমি চাচ্ছি এটার একটা ফিল কালার দিয়ে দিই এইটা। এখন আমি পতাকাটা আঁকাইলাম, আঁকানোর পরে আমার মনে হচ্ছে পতাকাটাকে আমি যদি মুভ করি তাহলে সব একত্রে মুভ হয়, তাহলে সেইটা কীভাবে সম্ভব? সেইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। তাহলে একাধিক অবজেক্ট কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি। জাস্ট শিফট প্রেস করে ধরে প্রত্যেকটা অবজেক্টের উপর একটা করে ক্লিক করব, দেন ফরম্যাটে চলে যাব এবং গ্রুপ, এইখান থেকে গ্রুপ, অথবা রাইট ক্লিক করব এই শেপের উপর রেখে এবং গ্রুপিং গ্রুপ, এখান থেকে গ্রুপ হয়ে গেল, রাইট। এখন আমি যদি এটাকে ধরে টানি তাহলে সবগুলো একত্র হয়ে যাবে, মানে প্রত্যেকটা অবজেক্ট একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে, ওকে। সো এটাকে আমি জাস্ট ছোটো করি। এখন যদি চাই পতাকাটাকে আমি কপি করে এই পাশে নিয়ে আসবো, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরবো এবং মাউসের কার্সারের লেফট বাটন একটা ক্লিক করে এদিকে ড্র্যাগ করব, রাইট। সো আমি যদি চাই দুইটা একত্রে কপি করব তাহলে শিফট ধরে এটাকেও সিলেক্ট করব, দেন কন্ট্রোল ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে আমার কপি হয়ে গেল। সো দিস ইজ দ্য ইজি ওয়ে স্পেশালি। সো এটা হচ্ছে আমার ফরম্যাটটা গেল, ফরম্যাটের যে শেপের যে ফরম্যাটটা ছিল সেটা, ওকে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, এবং আশা করি আপনারা মন দিয়ে টিউটোরিয়ালগুলো দেখতেছেন, এবং যদি না বুঝে থাকেন একটা ভিডিও আসলেও একবার বা দুইবার দেখবেন। কম্পিউটার এমন একটা বিষয়, ওই জিনিসগুলো, সেটা হচ্ছে আপনি যত বেশি দেখবেন এবং প্র্যাকটিস করবেন আপনি তত বেশি পারবেন। যদি আপনার টার্গেট থাকে যে না আমি আইটিতে হচ্ছে আমার কেরিয়ারটা করবো, তাহলে আমি মনে করি যে আপনার জন্য এই ভিডিওগুলো হচ্ছে পারফেক্ট। MS ওয়ার্ড প্লাস এক্সেলের যে ভিডিওগুলো আসবে আমার ইন ফিউচারে সেগুলো। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত সকলেই ভালো থাকেন এবং সি ইউ নেক্সট ভিডিও ইনশাআল্লাহ।